মিশ্রণের সব উপকরণ মিশিয়ে ম্যারিনেট করে 30 মিনিট। পেটি শেপ দিয়ে টোস্ট হালকা কি টেক্স হালকা ভিজে শেপ দিয়ে কি লিখছে আপু হালকার আগে? হালকা এটা মনে হয় লিখিনি। এখনই আগে দেখি যত সময় গল্প করতেছিলাম এইগুলোই না একটা 50 টাকা করে বাবা কিনতে গেলে দাম দেখি, বেচতে গেলে দাম না। ঠিক কথা বলছি, কম মানুষ দাম দেয় না। এটা বার্গারের মধ্যে দিয়ে তারপরে সস এটা যদি আমি ফ্রোজেন করি আপনি তাহলে মেয়োনিজ যে আপনার মেয়োনিজের কথা বললাম না, ওইভাবে বানাই এটা বার্গারে মেয়োনিজ দিয়ে আপনি আজকে খাইয়ে দেখেন। একটা মেয়োনিজ বানাই নেবেন, একটা ডিম দিয়ে একটা ডিম, হাফ কাপ তেল, 1 কাপ তেল কি হাফ কাপ তেল, আর এই একটু গোলমরিচের গুঁড়ো, একটু সরিষা বাটা, এই দিয়ে আপনি একটু মেয়োনিজ বানিয়ে ব্লেন্ডারে। হ্যাঁ, তারপরে কি একটু লেবুর রস সামান্য। ভালোই হলো 5টা, খারাপ না? 5টা একটা একই রকম দাম বেশি, কিন্তু এই একই প্রসেস। আর হচ্ছে আর একটা আছে যে পিস পিস করেও দেওয়া থাকে অনেক সময়, দেখেন বার্গারের ভিতরে চিকেন বার্গার জানি না পিস পিস করে আছে বার্গার, তখন ওই স্লাইস করে করে ভাজে ওই যে আপনার ওই যে ইসের মতো ভাজেন চিকেন নাগেট। সরি, এই যে কিছু সময় আগে যে চিকেন জানি কি দেখাইলাম না, চিকেন নাগেটই তো কাটে কাটে না চিকেন নাগেট ওই যে কিছু সময় আগে আপনার চিকেন এই যে স্ট্রিটের যে মশলা না, স্ট্রিটের যে মশলা, ওই মশলাটা দিয়ে একটু ভাজি করবে, ওইটা ম্যারিনেশন করে পরে একটু তেলে ভাজি করে পরে চিকেনের ভিতরে ভরে দিয়ে সস টস দিয়ে মেয়োনিজ দিয়ে একটু টমেটো সস দিয়ে বললেই হয়ে গেল। তখন তার মানে হচ্ছে ওই বার্গারটা হচ্ছে চিকেন স্ট্রিপের যে এটা হ্যাঁ, ওইটা দিয়ে করে, হ্যাঁ, এই বার্গার ওই পেটি মশলা দিয়ে করে না। না না, আর এটা দিলে এরকম, আর এটা হচ্ছে বার্গার পেটি, চিকেন কিমার ইসে তখন এটা। আর যদি দেখি যে ওরকম কাটা কাটা তাহলে বুঝতে হবে যে ওই স্ট্রিপের ওইটার মতো ওই জিনিসটা ফলো করতে। চিকেন স্ট্রিপ, চিকেন এরকম ভাজি ভাজি করে এটা বলে দিয়ে শেষ। ওই ফিঙ্গারের মশলাটা ওইখানে দিয়ে একটু তেলের জাস্ট ভাজি করে, মানে চিকেনটা একটু নরম করার জন্য মশলাটা ভিতরে দেবেন, তারপরে বার্গারের ভিতরে ভরে সস দিয়ে এরকম দিয়ে সস দেবেন, লেটুস পাতা যদি লেটুস পাতা থাকে, না ওই যে সস টমেটো সস, তারপরে মেয়োনিজ দিয়ে হয়ে যাবে, তারপরে খাবেন হালকা তেলে, তেল না দিলেও হবে, কোনো রকম একটা তেলে যেখানে তেল আছে তাই। একটু বেশি তেলে ভাজলে কি বেশি মজা হয়? না, এমন কোনো ইয়ে নেই, সেগুলো অন্য খাবারগুলো। বেশি পাতলা হয়ে গেছে, ওনাকে তাওয়া এমনি সেই তেল দিয়ে তেল দিয়ে সেঁকে নেয়, এটা হালকা একটু সেঁকেই গেছে। যদি আপনি ফ্রোজেন করেন, যদি ফ্রোজেন না করে তাহলে এরকম ভেজে ফেলবো। আমি যেভাবে ফ্রোজেন করবো না, সাইডটা হওয়ার কথা ঠিক মতো বানাই, পাঁচটা বানাই সাইডটা দেখছেন খোলেও নাই কিছু না, খোলার মতো কিছু তো দিইনি আমরা। না খুলে যায় না অনেক সময়, বলছি খুলবে না, ছড়াবে না, খুলিনি, ভালো হয়েছে। ওই দুটো দিয়ে দেন সাইডে, হ্যাঁ খুলবে এক হিসেবে গেল। এটা তো নরমাল কাবাব, দেখেন দেখতে থাকেন।
আপু এটা মানে হালকা আছে, মানে হয় ভাজলে মানে ভালো হয় নাকি? যে আছি বাজার না তো হওয়া জিনিসটারে জাস্ট পরের চামড়া একটু ফ্রাই করা এই। তেল বেশি গরম হয়ে গেছে, তেল উপরে পুড়ে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে। আপু জাল কমান। ডুবো তেলে দিলে ফুলতে থাকতে হবে, বুঝছেন? ফুলবে কেন? এবার দেখুন, ফুলছে। এতক্ষণ পর্যন্ত ছিল স্বামী কাবাব। এখন এতক্ষণ পর্যন্ত ছিল ওই স্বামী কাবাব। দেখছেন? ওকে হয়ে গেছে জানি। এটার মনে হয় একটু দাম বেশি, তাই না? টেস্টটা বেশি আপু। হ্যাঁ, বুঝতে পারছি। পেঁয়াজের বেরেস্তাটা কম হয়ে গেছে, বললাম না পুরে যে না না বুঝতে পারছি, দেখতে পেঁয়াজ ভালো লাগছে। এই ডিমটাতে একটু পানি দেবো, পানি দিতে লাগে তোমার আরো ঘন থাকতো না, আরো ঘন থাকতো, আরো ধরে থাকতো ওরে। তখন জানি করতেই থাকছি। এভাবে 2-3 বার লেয়ার দিলে কি আপনি উঠাইয়ে এর ভিতরে দিয়ে দিয়ে কোট করে করে নিয়ে বুঝছি। আপু ফুলে উঠেছে। হ্যাঁ, স্বামী টেস্টটা ফুলেনি, এখন জালিতে ফুলে গেছে। ফুলতো কিন্তু এগুলো তো ডুবো তেলের রাস্তায় তেল একটু বেশি। ও একটা শক্তই ফুল এইবারে এইভাবে ডিমে ঝরানো থাকে। বুঝতে পারছি এবার। মনে সার খেতে মনে ছিল না। ও ভালোই দেখুন। আমি এই ছোট ছোট গুড়ি চিংড়ি দিলাম, বড় চিংড়ি দেবেন। বড় চিংড়ি কিউব কিউব করে কাটে ওটা সাগরের চিংড়ি দেবো, 100 টাকা করে কেজি। ওইটাই এই যে এই সাগরের চিংড়ি, এইটাই দেবো। না ওই চিংড়িটা গেরানা করলো ওইটাই বড় চিংড়ি। দাম কম দেবেন না? কি দিচ্ছেন? তেল। তেল দিতে হবে, মানে সব মশলাই লবণ টবণ কিছু দিচ্ছেন? কিছু দেয়নি এখনো, একটু ইয়ে করে দিই, পানির ভাবটা সরাই নিই। আর বড় চিংড়িগুলো যে ছোট ছোট করে কুচি করে খোসা ছাড়াই তারপরে দেবে। এখন এই ভিতরে সব কিছু দিতে হবে। চা সস 1 টেবিল চামচ, 1 চা চামচ। একটু ধনিয়া গুঁড়া, গরম মশলা, একটু গরম মশলা গুঁড়া, একটু গোলমরিচ দেবেন, একটু জিরা গুঁড়া, কি বলছিস?